লোক আসবে দেখতে আমায়। এই গজলটা আমি পড়ছি শুধু আমার জন্য নয়, আপনাদের সকলের জন্য, নিজেদের জন্য। লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ ঘুরবে কবর আমার, কেউ কাটবে বাস। আল্লাহুম্মা সাল্লি লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বানিবে কাঁদে আমায়, কেউ বাজাবে পিছে, নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা ওয়ালা আলি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, সর্বপ্রথমে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাব কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাকান্দানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন,
কোরআন তিলাওয়াত করা অবস্থায় মউদ্দিন, কলমা পড়তে পড়তে মউদ্দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সিজদায় যাব আল্লাহ, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মউদ্দিন। সকাল থেকে এখন পর্যন্ত তাই নয়, সারা জীবন আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সওয়াব ইনায়েত করেন, এ সওয়াব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সিরতাজ নূর নবী হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, তাবিন, তাবে তাবিন, মুস্তাজিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুরদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, শহীদি কারবালা হুজুরদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে গাউসুল আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরতে কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া শাহ বাকিবিল্লাহ হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আমার পীর, আমাদের সকলের পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর কেবলার দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, আব্বাজান, ছোট হুজুর পীর কেবলার দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আমার আম্মা জানদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই। আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে বসে আছি, পর্দার আড়ালের আমার যত মা বোনের হাত তুলে বসে আছেন, আল্লাহ আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদুর রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। এই গ্রামে, এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। জানি না জানি না জানি না কে কি আশা, কে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ জানি না। আল্লাহ সকলের ভালো নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ সওয়াব মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মুরিদ মুতাকিদিন রূপাকে পৌঁছে দিন। আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতি রূপাকে পৌঁছে দিন। কুল মুমিন মুমিনাতের দরবারে পৌঁছে দিন। খাস করে আল্লাহ দোয়া চাই, এই মাদ্রাসাটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। এই মাদ্রাসায় যারা সাহায্য করেছে, দান করেছে, সাহায্য করবে, দান করবে আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ
আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। এবারে যত ছেলে পাগড়ি নিচ্ছে আল্লাহ সকলকে আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই ছেলেদের মা বাপকে আল্লাহ, এই ছেলেদের দুনিয়ায় পাগড়ি দেওয়া হচ্ছে, এই ছেলেদের মা বাপকে আল্লাহ আপনি আখেরাতে পাগড়ি দান করবেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد بارك كلمات সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিতি আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়ের মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন। আকেল মান করলে ইশারাই কাফি। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপে দু একটা খুব জরুরাত খুব দরকারি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন। পীরের আওলাদ হিসাবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যদি আপনারা সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শোনেন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন যদি আপনারা ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বলছি, সারা জীবন ওয়াজ শুনতে হবে না, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা রাত ওয়াজ শুনতে হবে না। 2 ঘন্টা ওয়াজ শুনুন, 1 ঘন্টা ওয়াজ শুনুন, আধা ঘন্টা ওয়াজ শুনুন, 15 মিনিট ওয়াজ শুনুন, আমল করুন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, আল্লাহ নিয়ে গেছেন, প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞেস করি, ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই, অহংকার করে নয়। মনে রাখবেন, যাদের মাঝে, যাদের মধ্যে, যাদের ভিতরে তিল পরিমাণ, সর্ষে পরিমাণ, জাররা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নামা। সে আপনি পীর সাহেব হোক, হাফেজ সাহেব হন, মৌলানা সাহেব হন, সে যে লাট সাহেবই হন না কেন। আল্লাহ শুকর করে বলছি, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই
যে রাজ্যে আল্লাহ এই হতভাগা এই তোহাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কটা রাজ্যের কথা বলবো আল্লাহ আমাকে নিয়ে গেছেন। দেশের কথা বললাম, দেশের বাইরে আল্লাহ পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। দুবাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ আল্লাহ নিয়ে গেছেন। আপনাদের দুয়ায়, আপনাদের মা বাপের দুয়ায়, আমার পীর মুর্শিদের দুয়ায়, রসুল পাকের কদমের ওসিলায় আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, 8বার আল্লাহ আমাকে হজ করিয়েছেন। মক্কা শরীফ, মদিনা শরীফ নিয়ে গেছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, এখানে যত ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে আমার যত মা বোনেরা আছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা গিয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া চান, আল্লাহ যেন আমাদের আরেকবার করে যেন কবুল করে নেন। বলুন আমিন। যে কথাটা আমি আপনাদের বলতে চাইছি, এ কথা না বলে আমি কোথায় ওয়াজ করিও না, করব না। এটা আমার স্বভাব, আচার ব্যবহার যে যেমনভাবে নেবেন। আপনারা বয়স্ক, মুরব্বী, জোয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন। হাতটা তুলে ইশারা করে বসতে পারি ভাই? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছ থেকে ইজাজত নেওয়ার কোনো দরকার ছিল? আমার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ কি আমাকে এত মূর্খ করে দিয়েছে, জাহেল করে দিয়েছে যে এই স্টেজটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে আমি কি জানি না? জানা সত্ত্বেও আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম, হুকুম কেন চাইলাম, অর্ডার কেন চাইলাম, আমি শুধু এইটি আপনাদের জানিয়ে দেবে, আপনাদের কাছ থেকে বিদায় নেব। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম কায়েম হয়নি, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। দ্বীন ইসলাম কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের আলো বিস্তার হয়েছে একমাত্র আমার নবী, আমাদের সকলের নবী, দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারাই। কথাটা ঠিক বললাম না ভুল? এটা কথা বলবেন না? আচ্ছা, আপনাদের দুশ্মন এসেছি নাকি আমি? কথাটা ঠিক বললাম না ভুল? এর পরেরটা মনে রাখুন, এখানে আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস সবাই বসে আছেন, জ্ঞানীগুণী ব্যক্তি বসে আছেন। মনোযোগ দিয়ে শুনুন। যদি ক্ষমতা থাকে আমার এই কথাটাকে রদ করে দিন, কেটে দিন, মাথা হ্যাট করে চলে যাব। মনে রাখবেন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনি। এর বলতে শুনুন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে
যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনি। তবে হ্যাঁ, আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে, আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে। আমি তোহা, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবার বাবাকে রোজা রাখতে হবে। আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে, আপনাদের রোজা রাখতে হবে, আপনাদের বাবার বাবাকে রোজা রাখতে হবে। ধনী ব্যক্তিদের হজ করতে হবে, ধনী ব্যক্তিদের যাকাত দিতে হবে। এটা আল্লাহর হুকুম। কি বললাম জোরে বলুন? এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখবেন, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে বিস্তার হয়েছে, সারা পৃথিবীতে জ্বলছে এই একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারাই। বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলুন। আসুন, শুধু ওয়াজ শুনলে হবে না, বক্তব্য শুনলে হবে না। কোরআন পাকটা খুলে দেখালেন, কোরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নাই, 5 জায়গায় নাই, 10 জায়গায় নাই, 82টা জায়গায় আল্লাহ ঘোষণা করলেন, বললেন, জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। আজকে আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করছি। এই বাংলা থেকে সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণটা কি? এর কারণ কি? মুসলমান মার খাচ্ছে কেন? কিসের জন্য? মুসলমান লাঞ্ছিত হচ্ছে কেন? বঞ্চিত হচ্ছে কেন? পদধূলিত হচ্ছে কেন? ভাবার দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, মুসলমান বলে নিজেকে দাবি করছি। হাই রে হাই, সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে কেন? কিসের জন্য? আল্লাহ একবার নাই, দুবার নাই, 82টা বার বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। যে আল্লাহ নামাজ কায়েম করার কথা বলছে, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। ওই ধরনের মুসলমান মায়ের পেটে মরে যাওয়া দরকার। ওই ধরনের মুসলমান মায়ের পেটে মরে যাওয়া দরকার যে মুসলমান আল্লাহর হুকুম পালন করলো না। মনে রাখবেন, যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নাই। যে ব্যক্তি নামাজ পড়লো না তার উপরে আল্লাহর রহমত বর্ষাবে না। যে পাড়ায় নামাজ নাই সেই পাড়ায় আল্লাহর রহমত বর্ষাতে পারে না। যে রাজ্যে নামাজ নাই সে রাজ্যে আল্লাহর রহমত নাই। যে দেশে নামাজ নাই সে দেশে আল্লাহর রহমত নাই। আমার বক্তব্য শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে? একটা দুটো উঠছে কেন? পিসাব পেয়ে গেছে? যত মজলিসের লোক আছে সবচেয়ে পিসাবের রোগ আমার বেশি এখন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব, মুসলিম পার্সোনাল ল বোর্ড, দ্বীন ইসলাম। পালাবেন না, সময় বেশি লোব না। তো যতটুকুন বলে যাব ইনশাল্লাহ ইয়াদ থাকবেন যতদিন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন। আমি লম্বা চওড়া আলোচনা করলে রাত চলে যাবে, সারা রাত চলে যাবে।
অল্প সময়ের মধ্যে আকেল মন করলে ইশারাই কাফি। আমরা সবাই জানি, বিশেষ করে আলেম ওলামা বুজুর্গানে দ্বীনেরা জানেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমি গেছি একবার নয় 8 বার। মদিনা শরীফে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে রহমত পাহাড়। জাবলে রহমত পাহাড়ের দুটো ঘটনা আছে। একটা হচ্ছে এই জাবলে রহমত পাহাড়ের ওপরে উঠে মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম নিজের গলতির জন্য, ভুলের জন্য আল্লাহ তাআলার দরবারে মাপ চেয়েছিলেন। আমার রসুলের ওসিলা দিয়ে আল্লাহ মাপ করেছে, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলছি, অনেক ঘটনা। কত বছর কেঁদেছিল জানেন? 350 বছর কেঁদেছিলেন একটা ভুল করার জন্য। ছোট্ট ভুল, শয়তানের চক্করে পড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেল, চোখের কোনায় ঘা হয়ে গেল। আল্লাহ মাফ করছেন না। যখন জাবলে রহমত পাহাড়ের উপরে উঠে রসুলের ওসিলা নিয়ে মাপ চাইলেন, আল্লাহ মাফ করলেন। কিন্তু এই জাবলে রহমত পাহাড়ের একটা ছোট্ট ঘটনা আছে। না একদম নিচু, না উঁচু, না উঁচু না নিচু, নিচু থেকে একটু উঁচুতে আল্লাহ রসুল দাঁড়িয়ে বললেন, জীবনের শেষ ওয়াজ করবেন, শেষ বক্তব্য রাখবেন, শেষ নসিহত করবেন। আল্লাহ রসুল দয়ার নবী আমার বক্তব্য রাখতে 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 রসুল সেই দিন বক্তব্য রেখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতিরা, আমি নবী বলি শুনে নাও। আমি নবী হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে। শেষ বক্তব্যের কথা বলছে আপনাদের কাছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছে তাকে আল্লাহ মওতের স্বাদ চাকাবেন। অতএব আমি তোমাদের কাছ থেকে হয়তো খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাব। বিদায় নিয়ে যাবার আগে তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিসকে তোমরা মজবুত করে ধরো, আর এই দুটো জিনিসের উপরে তোমরা আমল করো। আমি নবী বলছি, এই দুটো জিনিসের উপর যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, আমল করতে পারো, আমি নবী বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না, তোমাদের কেউ শেষ করতে পারবে না। দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর মহাবাণী 30 পারা কুরআন শরীফ, আর দ্বিতীয় হচ্ছে আমার রসুল পাকের হাদিস। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, মুসলমান দুটো জিনিস ছেড়ে দিয়েছে। কুরআন শরীফ থেকে হাত থেকে ছেড়ে দিয়েছে, হাদিস শরীফকে হাত থেকে ছেড়ে দিয়েছে। তো মুসলমান দুটো জিনিস ছেড়ে দিয়েছে, তো কি হয়েছে? মুসলমান তো খালি হাতে নাই, ওই দুটো জিনিসকে ছেড়ে দিয়ে দুটো জিনিস হাতের মধ্যে তুলেছে। দুটো জিনিস হাতের মধ্যে তুলেছে। সেই দুটো জিনিস কি আপনারা জানতে চান? এর জোরে বলুন, জোরে বলুন। নাম্বার 1, মুসলমান কুরআন শরীফ ছেড়ে দিয়ে, হাদিস শরীফ ছেড়ে দিয়ে মুসলমান দুটো জিনিস হাতে নিয়েছে। একটা হচ্ছে পার্টির ঝান্ডা, দ্বিতীয় হচ্ছে মদের মতো। পার্টির ঝান্ডা, মদের মতন, এই দুটো জিনিসকে মুসলমান ছেড়ে দিয়েছে। হাই রে হাই। আসুন, আমি পীরের আওলাদ হিসাবে আপনাদের জোড়হাত করে বলে যাচ্ছি, প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, আপনারা নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। নামাজ পড়বেন, আল্লাহর রহমত বর্ষাবে। নামাজ পড়বেন না, আল্লাহর রহমত বর্ষাবে না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার সময় শেষ সময় কি বলে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কি করেছিলেন? একটু আহ বলে আওয়াজ দিলেন, আহ বলে চিল্লা উঠলেন। আজরাইল হাত নামাও, হাত নামিয়ে নিলেন। আল্লাহ রাসূল মওতের সময়, ইন্তেকালের সময় ফাতেমার কথা বললেন না, ইমাম হাসান হোসেনের কথা বললেন না, হযরত আলীর কথা বললেন না, তাদের কথা মনে নাই। আল্লাহ রাসূল হাতটা নাবিয়ে বলেছিলেন, আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রেখেছো? না না, যেন মনে হচ্ছে তুমি আমার বুকের ওপরে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো, উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল, আমার বক্তব্য শুনছেন আপনারা না কানে কানে ঘুষগাছ করছেন? আপনাদের যাবার জন্য লাফালাফি কত করছেন জানি না, তার চেয়ে বেশি আমি করছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শেষ করতে হবে নাকি? খুব মনোযোগ দিয়ে শুনবেন, বেশি লম্বা চড়া আমি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আজরাইল তোমার মনে কোনো দয়া নাই, তোমার মনে কোনো মায়া নাই, তুমি আমার বুকের উপরে হাত রেখেছো। না না না, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর দোস্ত নবী, আয় আল্লাহর দোস্ত হাবিব, আমি আপনার জান যেভাবে কবজ করছি, 1,24,000 ইখতিলাফে 2,24,000 যত নবী রাসূল পয়গম্বরদের জান কবজ করেছি, যত নবী রাসূল পয়গম্বরদের উম্মতির জান কবজ করেছি, আপনার আগে আপনার যত উম্মতির জান কবজ করেছি, এত আসানির সঙ্গে কারো জান কবজ করিনি। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চোখ মুবারক থেকে পানি ঝরতে আরম্ভ করেছে। আজরাইল তুমি আমাকে কি শোনালে? আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পারেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহর নবী, দয়ার নবী আমার হযরতে আজরাইল সালাতু ওয়াস সালামকে বলেন, এ আজরাইল, আমার উম্মতিরা বুড়ো হবে, আমার উম্মতিরা বুড়ি হবে, আমার উম্মতিরা বাচ্চা শিশু হবে, তারা জাকাতদানের কষ্ট, মওতের কষ্ট তারা সহ্য করতে পারবে না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনাহ নবী, আপনার আমার দিকে মওতের সময় লক্ষ্য করে কি বললেন? এ আজরাইল, আমি নবী বলি, শোনো শোনো শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতি এই পৃথিবীর জমিনে আসবে, আর আমার আগে যত উম্মতি পৃথিবীর জমিনে আছে, আমি নবী বলি, শোনো আজরাইল, আমার প্রত্যেকটা উম্মতির জাকাতদানের কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের ওপর থেকে তুলে এলাও। জোরে বলুন। নবী হচ্ছেন উম্মতের পাগল দিওয়ানা, উম্মতের পাগল দিওয়ানা। শেষ যে কথা বলতে চাইছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, রূহ মুবারক কবজ করে নিচ্ছেন, রাসূলের পবিত্র জবান থেকে শেষ আওয়াজটা
কি বেরিয়েছিল? সলাত, সলাত, সলাত। মওতের সময়, ইন্তেকালের সময় রাসূল আমাদের বার্তা দিয়ে গেলেন, আমাদের বলে গেলেন, আমাদের জানিয়ে দিয়ে গেলেন, নামাজ, নামাজ, নামাজ। আজকে মুসলমান, নিজেরা মুসলমান বলে নিজেকে দাবি করছি,